আমরা গতকালকে আল্লাহর সঠিক পরিচয় জানা ফরজ আইন এ বিষয়ে আমরা আলোচনা করেছি। গতকালকে আমরা নতুন একটা বিষয়, যেটা মূল নীতি তিনটার মধ্যে আল্লাহর সঠিক পরিচয় জানা ছিল 1 নম্বরে, 2 নম্বরে ছিল দিনের সঠিক পরিচয় জানা। সেক্ষেত্রে আমরা দিনের 4টা অর্থ বলেছিলাম এবং দিন বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়েছিলাম। দিন বলতে আমরা সোজা যদি বুঝি যে আল্লাহর আনুগত্য করা, এর জন্যে নিয়ম নীতি দরকার, এর জন্যে একজন মডেল দরকার, এর জন্যে আমাদের প্রতিদান দরকার। এই 4টা অর্থ আমরা বলেছিলাম। তাহলে দিন ইসলাম, যেখানে কবরের দ্বিতীয় প্রশ্ন হবে মা দিন হোক, তোমার দিন কি, এই আল্লাহর আনুগত্যের মাঝে মানুষের যেটা মারাতেব, যেটাকে বলা হয় মারাতেবুদ্দিন, আমরা একটা অফিস যদি দেখি, একটা ব্যাংক দেখি, যে কোনো সেক্টরে নর্মালি আমাদের 3 স্তরের অফিস মানে কর্মচারীরা থাকেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বা তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী আর প্রথম শ্রেণী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কিন্তু আমাদের 3টা স্তর রয়েছে এবং প্রতিটি স্তরের কর্মচারীদের কাজ রয়েছে এবং সেই অনুযায়ী তার বেতন ভাতা বোনাস হবে দুনিয়া আখিরাতে। তাহলে এই 3টা স্তর কি আমাদের জানা দরকার। এই 3টা আমাদের আমরা প্রথমে জানি। তাহলে আমাদের ধরি আমরা এটা দিন, আনুগত্য। দিন মানে আমরা ধরবো আনুগত্য। আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহর দাসত্ব এবং ইবাদতের ক্ষেত্রে আমাদের স্তর কয়টি? 3টি। তাহলে আমাদের প্রথমটি হচ্ছে আমাদের ইসলাম। দ্বিতীয়টি হচ্ছে আমাদের ঈমান, আর তৃতীয়টি হচ্ছে কি? ইহসান। তাহলে ফার্স্ট এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়। ইসলামের কাজ হলো আমাদের 3টা স্তর। ঈমানের হলো 6টি আর ইহসানে হলো 2টি। কটা হলো আমাদের? আমাদের ইহসান হলো, ইহসানের 2টি, ভুল করছি, আমরা ভুল করছি। ইসলামে আমাদের 3টি আর ঈমানে হবে 5টি। কত হলো? 8, এখানে হলো 2টি, এই মোট 10টি। তাহলে আমি যদি ইসলাম পর্যায়ের আমি ছাত্র হই বা কর্মচারী হই, তাহলে আমার কাজ হবে 3টা আর এর রুকন হলো 5টা। আমি এই 3টা পরিপূর্ণ হলে আমি গিয়ে যাব ঈমানে পৌঁছলে আমার স্তর হবে, কাজ হবে 5টা আর রুকন হবে আমাদের, এর রুকন হবে 6টা। আর ইহসান পর্যায়ে গেলে আমাদের কাজ 2টা আর এখানে হবে আমাদের, ওলামারা একটা রুকন বলেছেন, আমি বলবো 2টা। তাহলে স্তর হচ্ছে আমাদের 10টা আর 5, এখানে কত? 11, 6, 12, 13টা হচ্ছে আমাদের রুকন। আমরা একটা করে শেখার চেষ্টা করি। আমি ধরি প্রথমে আমি 3য় শ্রেণীর একজন কর্মচারী আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার দাস, আমি তার গোলাম। কি করতে হবে আমাকে এবং এর রুকনগুলো, মূল পিলারগুলো কি? আমরা একটা করে শুরু করি। ইসলাম শব্দের অর্থ বলবেন আপনারা? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণটা আল্লাহর কাছে হতে পারে,
শয়তানের কাছে হতে পারে, ধন সম্পদের কাছে হতে পারে, এটা মূর্তি আর প্রতিমার কাছে হতে পারে। তাহলে আত্মসমর্পণটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, তাওহীদ হতে পারে, শিরক হতে পারে। এই আত্মসমর্পণটাকে আমরা তিনটা কাজের মাধ্যমে আত্মসমর্পণটা হবে, যেটা আমরা বলছিলাম ইসলামের কয়টা কাজ? তিনটা। 1 নাম্বার, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সমর্পণ করা 1 নম্বর। আমি যখন বলবো ইসলাম মানে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 2 নম্বরে আনুগত্যের মাধ্যমে কি বলবো, বশ্যতা স্বীকার করা। 3 নম্বরে শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আর উপরতে লিখতে হতো শিরক ও মুশরিক। চিন্তা করি, আমি যখন বলবো ইসলাম আত্মসমর্পণ করছি আমরা, ওকে, ইসলাম মানে আত্মসমর্পণ করা। 3টা কাজ যতক্ষণ পর্যন্ত আমার না হবে তত ইসলাম হবে না। একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাহলে অন্য প্রতিমা, মূর্তি, সূর্য, চন্দ্র, পীর, বুজুর্গ, কবরের কাছে আত্মসমর্পণ সব আউট হয়ে গেল। আমি একমাত্র আত্মসমর্পণ কার কাছে হবে? আল্লাহর কাছে। আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকার করা। আপনি বললেন আত্মসমর্পণ করলাম, প্রমাণ করতে হবে আনুগত্যের মাধ্যমে। করতে বলেছে করেন, ছাড়তে বলেছে ছাড়েন। আনুগত্য কি? আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা, এই তো আনুগত্য। তাহলে এটাকে আনুগত্যের মাধ্যমে প্রমাণ করা। আমরা এখন বলি আমি মুসলিম, সল্লু আকিমুসসালাহ নাই, হারাম আল্লাহুল রিবা, আল্লাহ সুদ হারাম করছেন নাই। তাহলে আপনি কিসের আনুগত্য করলেন না। নাম্বার 2। নাম্বার 3, শিরিক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। শিরিক একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণের বহির্ভূত কাজটাই কি? শিরিক। আর যারা করে তারা মুশরিক। তাহলে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে আত্মসমর্পণ করে, অন্যের আনুগত্য করে, ওরা মুশরিক। আর যেই কাজগুলো ওরা করে ওই কাজগুলো শিরিক। এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তাহলে ইসলাম, আপনি যখন বলবেন যে আমি 3য় শ্রেণীর, আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে আল্লাহর একজন আমি কর্মচারী, তখন এই 3টি কাজ ছাড়া আপনি ভাবতে পারবেন না। আমরা নাম মুসলিম বলতে পারি, মুসলমান, মুসলিম, তাওহীদ, জনতা ইত্যাদি, বাট এই 3টা কাজ আমার কাছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমি কি সত্যি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, নাকি অর্থের কাছে, টাকার কাছে, শক্তির কাছে, আমার ঘুমের কাছে, বা আমার বিবি বাচ্চা ইত্যাদি। 2 নম্বর, আমাকে আনুগত্যের মাধ্যমে কি আমি প্রমাণ করছি। 3 নম্বরে, যারা করছে না তারা মুশরিক, আর তারা যা করে তা শিরক, এর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করছি। এটা হলো কি ইসলাম। তো মুসলিমকে আমরা বলবো এখানে হচ্ছে কি করা করা করা, এখানে হবে কি কারি কারি কারি। দেখেন, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ঠিক না? আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকারকারী, যে বশীভূত। শিরক ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নকারী। এবার আপনি আপনাকে সেট করেন, আমি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, ওকে, আলহামদুলিল্লাহ। কতটুকু?
কতটুক 100-র মধ্যে আমার কত নাম্বার আছে এখানে? আমি আনুগত্যের মাধ্যমে প্রমাণকারী আল্লাহর যত আনুগত্য, মানে আদেশ ওকে, নিষেধ নট। কারণ ইসলামের বিধিবিধানগুলি 5 প্রকার, এটাকে বলে আহকামুল খামসা। ওয়াজিব ফরজ যেটা অবশ্যই করতে হবে, হারাম যেটা অবশ্যই ছাড়তে হবে। আমি অবশ্যকগুলি সব করি, হারাম সব ছাড়ি, ওকে। 3 নম্বরে যেগুলো মানদুব বা মুস্তাহাব বা সুন্নত, করলে নেকি আছে, ছাড়লে পাপ নাই, এগুলি আমি কোরআন সুন্নাহর আলোকে বেশি বেশি করি। আমি যেখানে যেটা সুন্নত, খাওয়াতে, পড়াতে, চলাতে, ফিরাতে, উঠতে, যে সুন্নতগুলি করার সুন্নত হতে পারে, ছাড়া হতে পারে। কারণ আনুগত্য কিন্তু করা ছাড়া দুইটাই। কোনো কাজ করা ওয়াজিব, কোনো কাজ ছাড়া ওয়াজিব, তো এটা হারাম আর এটা করা। তাহলে আমাকে এইভাবে মুস্তাহাবগুলি আমি কর্তৃক করি। এরপরে আছে কি মাকরুহ। মাকরুহ মানে কি? যা আল্লাহ পছন্দ করেন কিন্তু বান্দা করে ফেললে আল্লাহ পাপ লিখেন না, এটা কিন্তু আল্লাহর পরীক্ষা। আমি আল্লাহ পছন্দ করি না, বান্দা তুমি এখন তোমার অধিক দিলাম, এখতিয়ারে ছেড়ে দিলাম, আমি পছন্দ করি না। আল্লাহ উনি বলছেন আমি পছন্দ করি না, আপনি কি করেন? আপনাকে অপছন্দ করতে হবে। তাহলে কিন্তু করে ফেললে আল্লাহ পাপ দেবেন না। মুবাহ মানে কি? জায়েজ। আমি একটা চশমা 200 টাকা দাম ব্যবহার করতে পারি, আমি 20,000 টাকা চশমা ব্যবহার করতে পারি, মুবাহ, ঠিক আছে। আমি খাওয়া দাওয়া ডাল ভাত খেলেও আমার পেট ভরে, বাঁচে না মানুষ, আবার 10 আইটেমের করে খাবেন, মুবাহ। বাড়ি আপনি 1 কোটি টাকা দিয়ে করতে পারেন, আবার 100 কোটি টাকা দিয়ে বাড়ি করা যেতে পারে, মুবাহ। তবে মুবাহ করতে গিয়ে যেন আপনার আবার হারামে না চলে যান, ওয়াজিব ছুটে না যায়। তাহলে একজন মুসলিমের করণে কি দেখেন, আপনাকে বুঝেন, সহজে বুঝি। ওয়াজিব ফরজ অবশ্যই করে, হারাম অবশ্যই ছাড়ে, মুস্তাহাব মানদুব সুন্নত যত বেশি করা যায়, মুবাহ যত কম করা যায়, আর মাকরুহ আপনার জীবন থেকে বিদায় করেন। তাহলে দেখা যাবে যে আপনি আত্মসমর্পণ কি আনুগত্যের মাধ্যমে আপনি এটাই করা ছাড়া দিয়ে আনুগত্য হলো। আর শিরক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই 3টা কাজ যিনি করবেন তিনি হবেন কে? মুসলিম। তাহলে মুসলিম একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকারকারী, শিরক ও মুশরিক থেকে সম্পর্ক ছিন্নকারী। এই জন্য কোরআনে দেখবেন শব্দ কি আরবিতে, আমরা যদি বাংলায় লিখি তাহলে ভালোভাবে বুঝতে হবে আপনাদের। মুসলিম এটা পুলিঙ্গ, মেল। এর বহুবচন কি? মুসলিমিন, মুসলিমিন অথবা মুসলিমুন। এটা যদি ফ্যামিলি হয় তাহলে কি হবে? মুসলিমা, মুসলিমা। আর বহুবচন হলে মুসলিমাত, মুসলিমাত। করে দেখবেন ইন্নাল মুসলিমিন আল মুসলিমাত। হ্যাঁ, আপনি দেখবেন কোরআন মধ্যে এই শব্দগুলি পাবেন। মুসলিম যদি পুল্লিঙ্গ হয়, পুরুষ হয়, বহুবচন কি? মুসলিমিন অথবা মুসলিমুন, ওকে। যদি নারী হয় তাহলে মুসলিমা একবচন, বহুবচন মুসলিমাত। তাহলে মুসলিমা, মুসলিম, মুসলিমা বা মুসলিমুন, মুসলিমুন বা মুসলিমাত কাকে বলবো? এই 3টা কাজ যার মাঝে পাওয়া যাবে। আমরা একটু এখন চোখ মিলি সমাজের মাঝে, এই 3টা কাজ বা আমাদেরকে আমি দেখি, অন্যকে দেখা যায় আমার মাঝে 3টা কাজ কতটুকু আছে। আর 3য় শ্রেণী মনে করেন আমরা ধরি আমরা আগের হিসাবে যে ধরি, আমরা মনে করেন 33 থেকে নিয়ে কত মত পর্যন্ত, 3rd ডিভিশন কত ছিল আগে? বিলো 45। তাহলে আমরা 44। আচ্ছা, হ্যাঁ 44। তাহলে এখানে কিন্তু আমাদের প্রায় কি 10টা স্তর। আপনি কোন জায়গায় আছেন? 33-এ আছেন না একটু আগে, 34-এ না 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44,
এর মাঝে আপনি কোথায় আছেন? ঠিক যখন আপনি 44 অতিক্রম করে কি করবেন, 45 করবেন, তখন কিন্তু আপনি সেকেন্ড ডিভিশনে চলে যাবেন, ঠিক না? তাহলে এখানে আমাদের ছিল কি 10টা স্তর। এখানে আপনি 33 হয়তো অনেক ছাত্র হতে পারে। এই 10-এর কোথায় আছেন আপনি, এটা দেখা দরকার আমার। আমি এই 3টা কাজের মধ্যে আমি 10-এর কোন জায়গায় আছি? এটা 100%, এটা 100, তাহলে আপনি 44-এ চলে গেলেন, মানে তার তৃতীয় শ্রেণীর ফুল নাম্বার আপনি পেয়ে গেছেন। ফুল পেলেই আপনি 45-এ যাওয়ার সুযোগ। এখানে একটা কথা বলে রাখবো আপনাদেরকে, যে এই কর্মচারী, আচ্ছা আমরা সরকারি কর্মচারীদের একটা আলাদা আত্মগৌরব থাকে না? ভালো একটা কোম্পানির চাকরি করলে একটা ভালো আত্মগর্ব থাকে, পরিচয় দিতে, কার্ড দিতে, আমি অমুক কোম্পানির অমুক, ঠিক না? আমাদের বান্দা কার? আল্লাহ। আমি কর্মচারী কার? এই পরিচয়টা আমাদের কত গর্ব হওয়া দরকার। আমরা এটা দিতে মনে করি না, এটা আপনি মনে রাখতে হবে, এর চাইতে বড় গৌরবের কিছুই নেই, যা আমি কর্মচারী কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এটা সবচেয়ে আমাদের বড় পরিচয়। এই জন্য দেখবেন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ কর্মচারী, ঠিক না? আল্লাহ খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাকে বান্দা বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের ঘটনা আল্লাহ বলছেন যে তার বান্দাকে নিয়ে গেলেন কোথা থেকে? বাইতুল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। ওখানে বান্দা বলে আখ্যায়িত করছেন। ওয়াহা ইলা আবদিহি, যখন ওয়াহির কথা বলছেন তখন তার বান্দার কথা বলছেন, রাসূল বলেন নাই কিন্তু। ওয়াহিটা বিশাল একটা ব্যাপার। ফাল্লাম্মা কাম আব্দুল্লাহ, যখন আল্লাহর বান্দা দাঁড়িয়ে কি ইবাদত করতেছিলেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বান্দা বলে আখ্যায়িত করছেন। এবং দেখেন আমরা যখন বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, রিসালাতের চাইতে আবুদিয়াত, আবদটা কি আরো উপরে। কথাটা কি বুঝে আসছে আমাদের? তাহলে আল্লাহ, এটা কিন্তু আমি আমার দেশের সরকারের বা আমেরিকার বা আমি কোনো বড় কোম্পানির, বাংলাদেশি বা বিদেশি, আমরা একটা বড় কোম্পানিতে চাকরি করলে ওই গাড়ির মধ্যে আমাদের দেওয়া থাকে, লোগো দেওয়া থাকে, আমার এতে থাকে, ও থাকে, আমার একটা আত্মা আলাদাই লাগে। আমার সবচেয়ে বড় লোককে আমি আব্দুল্লাহ, এই কথাটা আমাদের মাথায় নিতে হবে। এর চেয়ে বড় কোনো পরিচয় হয় না। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুসলিম বা মুসলিমিন বা মুসলিমুন বা মুসলিমা বা মুসলিমাত, যেখানে আপনি থাকেন, এই 3টা কাজ পরিপূর্ণ হয়ে গেলে আপনি তৃতীয় শ্রেণী অতিক্রম করবেন। এখানে একটা মজার কথা আপনাদের বলে রাখি। দুনিয়াবি নিয়মে এই ক্লাসিফিকেশনটা কি হয়? সার্টিফিকেটের উপরে, অভিজ্ঞতার উপরে, যোগ্যতার উপরে হয়। কিছু আছে সেকেন্ড ক্লাসে যাওয়ার সুযোগ নাই, আছে নাই। কিছু আছে ফার্স্ট ক্লাসে যাওয়ার কোনো, হয়তো তার সার্টিফিকেট যোগ্যতা নাই। আচ্ছা, আমরা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার জন্য আমাদের ফাইল নিয়ে, ঘুষ দিয়ে, এ করে ও করে, অনেক কিছু দৌড়াঝাঁপ করে, ফোন দিয়ে অমুকরে ধরে মামা ভাগিনা লাগাই, এরপর হয়তো আমাদের, আপনি অনেক জানেন, অনেক আমাদের দেশে আছে যে বড় হুজুর বসে আছেন, যারা ওঠার সুযোগ আছে ওদের উঠতে দিচ্ছে না, ওই এক জায়গায় রেখে দিয়েছে, আছে ওখানে, কারণ ওনার কলম না হলে উনি উঠবেন না। ওইখানে হয়তো ঘুষ দেওয়া হচ্ছে। কোনটা? এটা রেখে দেবো? এমনি বাঁচতেছে না? ও, এটা মনে হয় ব্যাটারি গেছে গা। ঠিক আছে, এটা ব্যাটারি লাগবে। ওকে, তাহলে ওইটা অফ করে দেন পিছন দিক থেকে। মহান রব্বুল আলামিনের আপনি তৃতীয় শ্রেণীর বান্দা, মুসলিম। আপনি দ্বিতীয়তে মুমিনে যেতে পারবেন। কোনো ফাইল নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, ঘুষ দিতে হবে না, প্যান্ট আর জুতা ছিঁড়তে হবে না। আপনার দুনিয়ার কোনো অভিজ্ঞতা, যোগ্যতা, সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি এই 3টার উপরে, আপনি এই 3টার জন্য কোনো সার্টিফিকেট দরকার আছে? এই 3টার জন্য কোনো সার্টিফিকেট দরকার আছে? দুনিয়ার কোনো যোগ্যতা,
কোনো ঘুষ, কোনো বহুজুরের দরবার না। এটা কিন্তু একটা কঠিন মজার ব্যাপার। তাহলে আপনি শুধু চেষ্টা করেন, হ্যাঁ আপনি সামনে আগে যাবেন। আসুন তাহলে এটাকে আমি না বাড়িয়ে বলবো যে এই মুসলিম থেকে, এই তৃতীয় শ্রেণী থেকে আমরা দ্বিতীয় শ্রেণীতে যাওয়ার জন্যে আপনি একাই চেষ্টা করলে, আপনি হন রিক্সা চালক, ভ্যান চালক, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি যেখানেই থাকেন, আপনি বিজনেসম্যান, আপনার জন্য পথ খোলা, মহান রব্বুল আলামিনের দরজা খোলা। যে কেউ ওপরে যেতে পারে, আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটা আপনি দুনিয়ার ক্ষেত্রে অসম্ভব। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ওপেন কিচ্ছু দরকার নেই, আপনি চেষ্টা করলে আগাতে পারবেন ইনশাআল্লাহ। কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে আমরা তৃতীয় এখানে আমরা একটা সেখানে বলবো যে এই ইসলামের রোকন কয়টা? 5টা। রোকন কয়টা? এটাকে বলে মারাতে, মানে স্তর। ইসলামের স্তর 3টা। যখন আপনি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবেন, একটা স্তরে। যখন আপনি আনুগত্যের মধ্যে প্রমাণ করবেন, আরও আপনার এই বেড়ে গেল। আপনি যখন আরও শিখ মুসলিম সম্পর্ক ছিন্ন করবেন, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, আরও হয়ে গেল। 3টা পরিপূর্ণ। ইব্রাহিম আলাইহিসসালামকে একটু দেখেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা এইসব মূর্তি মানি টাই না, আমি একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ, তারপর কি করলেন? তারই কাছে আত্মসমর্পণ করলেন। কাল আল্লাহ রব্বু আসলিম কাল আসলাম তিনি রব্বিল আলামিন। মানে যে ইব্রাহিম আত্মসমর্পণ করেন, করলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। হ্যাঁ, আগুনে পুড়ে গেলেন, ওখানেও আল্লাহর ডাকলেন। দেশান্তর হলেন, ওখানেও আল্লাহর সাথে। তিনি বললেন তার সন্তান কুরবানি করো, ঠিকই আল্লাহর জন্য দিয়ে দিলাম। সব মিলে দেখা যাচ্ছে যে আনুগত্যে পাশ হয়ে গেলেন। শিরিক, ইন্নী বারিউম মিনকুম মিম্মা তা'বুদুন, আমি তোমরা যার ইবাদত করো আর তোমাদের থেকে আমি সম্পর্ক করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। নিজের স্ত্রী সারাকে এবং ভাতিজা উলুদকে নিয়ে দেশ ত্যাগ করে হিজরত করলেন, ঠিক না? তাহলে আমরা এই 3টার মাঝে আমাদের পরিপূর্ণতা আসলেই, তাহলে এখানে আমাদের এই 3টা কাজের জন্যে, এই আনুগত্যের জন্যে আমাদের কয়টা কাজ? 5টা কাজ। প্রথম কি? শাহাদাতাইন, 2টি সাক্ষ্য প্রদান করা। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমার জীবনে যা কিছু করি ছাড়ি কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আর আরেকটি সাক্ষ্য দেওয়া কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। রাসূল যখন বলছি এর মানে কি? আল্লাহর যে আমি আনুগত্য করি, ভালো কাজ করে মন্দ কাজ, পাপের কাজ ছেড়ে, এখানে নিয়মটা, নীতিটা, প্ল্যানটা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাজ হবে, আপনার কোম্পানির নাম কি একটু বলবেন? এলিক গ্রুপ। ও এলিক্ট। এই কোম্পানির কার্যক্রম আমার ইঞ্জিনিয়ারের প্ল্যানে হবে না ওনার কোম্পানির ইঞ্জিনিয়ারের প্ল্যানে হবে? পদ্মা সেতু হচ্ছে সরকারের একটা বড় প্ল্যান, কার প্ল্যানে হবে? ওনার প্ল্যানে, ওনার ইঞ্জিনিয়ার। কন্ট্রাক্টর কি করবে? মূল ইঞ্জিনিয়ারের প্ল্যানটাকে তার সাব ইঞ্জিনিয়ারদের দিয়ে কি করবে? বাস্তবায়ন করবে, তার বিল পাস হবে। ঠিক আছে? তো আল্লাহর কাজ করবেন, প্ল্যানটা কার? তার ইঞ্জিনিয়ার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইঞ্জিনিয়ার, দ্বিতীয় কোনো ইঞ্জিনিয়ার নেই। আপনার সাব ইঞ্জিনিয়াররা ওই মূল ইঞ্জিনিয়ারের প্ল্যানটা বুঝতে হবে। আপনি বলেন হুজুর, ইমাম, খতিব, অমুক তমুক, নিজস্ব ইঞ্জিনিয়ারিং চালাই দেবে, তাহলে কি বিল পাস হবে না? পদ্মা সেতুর যদি কন্ট্রাক্টরকে, জানি না সরকারি বেসরকারি যেই হোক, নিজের ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে বানালে যখন দেখা যাবে যে না ঠিক হয় নাই, তখন তাকে ড্যামারেজও দিতে হবে, জেলখানাও যেতে হবে। যেতে হবে না? হবে না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইঞ্জিনিয়ারের প্ল্যান বাদ দিয়ে আপনি অন্য কোনো ইঞ্জিনিয়ারের, হুজুরের, খানকার, অমুক তমুক, স্বপ্নের এটা ওটা প্ল্যান নেবেন আর কাজ করে দেবেন, তাহলে আপনার বিল পাস হবে না, অর্থাৎ জান্নাত হবে না, আর হাতে করে দিয়ে জেলখানায় যেতে হবে। কথাটা কি স্পষ্ট আমাদের কাছে? এই কথাগুলি খুব আমাদেরকে নিতে হবে সিরিয়াসলি। তাহলে এখানে আমরা 5টা রুকুন আমরা জানি, 2টি শাহাদাতাইন। আমরা বলি, কাউকে জিজ্ঞেস করলে ইসলামের রুকুন কয়টি? কয় 5টি। প্রথম কি? কালেমা,
না, এটা উত্তর ঠিক না। কালিমা বলে কোনো শব্দ আছে হাদিসে কোরআনে? লা, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুইটি সাক্ষ্য দেওয়া হলো প্রথম রুকুন। আমরা বলি, এখানে আমরা ভুল করি, দেখেন আমরা আমাদের যদি বলি ইসলামের রুকুন কয়টা, বলে 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। উত্তরটা কি ঠিক আছে? না, উত্তর সঠিক দুইটি সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, ইকামুস সালাহ। শুধু সালাত রুকুন না, এই জন্য তো আমরা বলি সালাত পড়ি না। আমি জানি রুকুন 5টা, কিন্তু করি না। না, আপনার আনুগত্য কোথায়? আপনি মুসলিম, আপনি মুসলিমা, আনুগত্য আপনার সালাত, ইকামুস সালাহ, যাকাত। যাকাত মানে কিন্তু যাকাত দেওয়া মানি না, এই জন্য তো আমরা যাকাত বলি মুসলিম, বাট যাকাত দিই না। এবার বেশিরভাগ দেখবেন জিজ্ঞেস করলে, আমাদের সাধারণ পাবলিক বা লেখাপড়া করলে বলে ইসলামের রুকুন কয়টা? 5টা। কি? কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ বা হজ যাকাত। লা, এই উত্তরটা সঠিক না বন্ধুরা। সঠিক উত্তর কি? দুইটি সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। যখনই রাসূল বলছি তখন রাসূলের নিয়ম নীতি ছাড়া অন্য কোনো নিয়ম নীতি চলবে না। সালাত 5 ওয়াক্ত কায়েম করা, ঠিক আছে। যাকাত প্রদান করা চৌচারা হিসাব করে। আমরা অনেক সময় যাকাত দিই না, আর যারা দিই শাড়ি আর এটা ওটা দিয়ে কি করি না করি যাই না। ফিতরা দিই আমরা, ফিতরা একটা যাকাত। ফিতরা হলো শারীরিক যাকাত, সিয়ামের সঙ্গে সম্পর্ক, আর শরীরের সঙ্গে সম্পর্ক খাদ্যের জন্য খাদ্য দিতে হবে। আমরা টাকা অথবা কাপড় চোপড় দিয়ে দিই, সঠিক মতে ওই ফিতরা আদায় হবেই না। আপনার ইচ্ছে মতো আপনি দেবেন, তা তো হবে না। আবার অর্থের যাকাত, যেহেতু অর্থের সঙ্গে অর্থ দিয়ে দিতে হবে। ফসলের যাকাত ফসল দিয়ে দিতে হবে। আপনি ধান পেলেন, মনে করেন 100 মণ, আপনি টাকা দিয়ে দিবেন, হবে না, ধানই দিতে হবে, ঠিক আছে। আপনাকে সরিষা পেয়েছেন, সরিষাই দিতে হবে। তাহলে আপনি যাকাত যেটা সেটা দিতে হবে। আপনি যাকাত ইচ্ছে মতো দিবেন। আমরা বলি কি রোজা, তো রোজা আর বলি ওই জন্য রোজা রাখি না। না, রমজান মাসের রোজা পুরো 30 মাস রোজা রাখতে হবে, একটা মাস রোজা রাখতে হবে। এরপরে হজ্জ বাইতুল্লাহিল হারাম, 5 নম্বরে আল্লাহর ঘরের হজ করা সমর্থন ব্যক্তির জন্য, হজ পালন করা। তাহলে 5টা রুকুন, এই 5টা রুকুনই করে কি? আনুগত্যের প্রমাণ করে। বা আনুগত্য করতে গিয়ে একমাত্র আল্লাহর জন্যে, বা আনুগত্য করতে গিয়ে শিরিক মুশরিকদের এখানে কোনো কিছু চলবে না। তাহলে দেখেন আপনি, ইসলামের 5টা যে রুকুন আমরা বলতেও ভুল করি, মানতেও ভুল করি, তাহলে হবে না। আমি এখন ফিরে চলে আসি। আমরা ইসলাম একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আনুগত্যের মধ্যে বস্তা স্বীকার করা, শিরক মুশরিকের সম্পর্ক ছিন্ন করা, আর এর মূল পিলার 5টা, এই 5টার মাধ্যমে এটাকে দেখানো যে একমাত্র আমি আমার সালাত বা আমার আল্লাহকে একমাত্র মাহমুদ মানি, একমাত্রই তার ইঞ্জিনিয়ার মোহাম্মদকে মানি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সালাত তার জন্যই করি। এইভাবে যদি আমি নিই, দেখবেন এটা কিন্তু 3য় শ্রেণীর কর্মচারীদের কাজ। আমরা এবার চলে যাই 2য়টাতে। 2য় স্তরটার নাম কি? ঈমান। ঈমান শব্দের অর্থ কি বলেন আপনারা? বিশ্বাস করা, ঠিক না? ঈমান 2য় স্তর আমাদের কি? ঈমান। ঈমান শব্দের অর্থ আমরা বলছি সত্যায়ন করা, বিশ্বাস করা, শাব্দিক অর্থ। কিন্তু বিশ্বাস করার এখানে আমাদের 6টা জিনিস লাগবে। 1 নম্বরে অন্তরে, বিশ্বাস। 2 নম্বরে মুখে স্বীকার করা বা স্বীকৃতি, স্বীকার। 3 নম্বরে কাজে বাস্তবায়ন করা, বাস্তবায়ন। আমরা সংক্ষেপ করি বাস্তবায়ন। ওকে,
বাস্তবায়ন, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কি বাস্তবায়ন করা। 4 নেকির এটা ঈমান কাকে বলে? আমার এখানে কি নেকির কাজে বাড়ে, এই ঈমানটা কি নেকির কাজে বাড়ে। নেকি দুইভাবে হয়, ভালো কাজ করলে, পাপের কাজ ছাড়লে, দুটোই নেকি। 5 কয়টা গেল তাহলে? 4টা গেছে। 1 2 3 4। 5 পাপের কাজে হ্রাস পায় বা কমে, সংক্ষেপ কথা বলি, সোজা ভাষা বলি, কমে। তাহলে এখানে 5টা জিনিস, আমরা 6টা বলছিলাম, 6টা না 5টা। কয়টা গেল? তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন করতে হবে, নেকির কাজে বাড়ে আর পাপের কাজে কমে। এই 5টা জিনিসের সমন্বয় হচ্ছে কি? ঈমান। ওই 5টা ওখানে কিন্তু আমাদের দেখেন যে অন্তরে বিশ্বাস অনেকেই করতে পারে, মুখে যদি স্বীকার না করে হবে না। মুখে স্বীকার করছে, তার কাজে বাস্তবায়ন করে নাই, হবে না। নেকির কাজ করে বাড়ে, তো নেকির কাজ করে না, তাহলে কিসের ঈমান ওর? ঈমান তো একটা পাওয়ার, এই পাওয়ার তো আপনাকে ভালো কাজ করাবে, করে না, তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল, সমস্যা আছে। আবার পাপের কাজ ছাড়ে না, তাহলে সমস্যা আছে। তাহলে আমি এখানে ঈমান বুঝতে এই 5টা জিনিসকে বুঝি: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ ঈমানের যে দাবি এটাকে পূরণ করতে হবে, এবং নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কাজে বাস্তবায়ন, এটা কিন্তু অনেক বাতিল আকীদা আছে যারা মানে না। এই জন্য বলে আমার অন্তর ঠিক আছে, কেন নামাজ পড়ো না কেন খোকা? কয় শেখ আমার হুজুর আমার অন্তর ঠিক আছে। ঈমান ঠিক, কারণ ওরা জানে যে ঈমানের কাজ ঈমানের অন্তর্ভুক্ত না, এর জন্য বাতিল আকীদা। আবার কিছু আছে কি ঈমান বাড়ে কমে, এটাও মানে না। ঈমান বাড়ে কমে এটাও মানে না, এটা আরেকটা বাতিল। ঈমান তো ভঙ্গ হয়। হ্যাঁ, তাহলে ঈমান যেরকম উজু ভঙ্গ হয়, ঈমানও ভঙ্গ হয়। আমাকে একজন জিজ্ঞেস করছে ঈমান ভঙ্গ হয় কেমনি, আমাকে বলো। আমি বললাম ঈমান কি আগে বলো। উজুই তুমি না জানলে তুমি উজু ভঙ্গের কারণ শিখে লাভটা কি? তুমি উজুই শিখো নাই, উজুই জানো না, তো তুমি ঈমানই জানো না, ঈমান আছে কি না ভঙ্গ নিয়ে তুমি ব্যস্ত কেন? এরকম কিছু আমাদের পোলাপানরা এটা নিয়ে খুব ব্যস্ত হয় দেখা যায়। এখানে আমরা দেখি তাহলে অন্তরের বিশ্বাসটা দৃঢ় হতে হবে, মুখে স্বীকারটা শক্তিশালী হবে, কাজে বাস্তবায়ন নড়বড় শক্ত হতে হবে, এবং নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। এবার আমরা বলি এই 5টা জিনিস যার মধ্যে আছে সে হলো মুমিন। মুমিন কে তাহলে বলেন আপনারা? অন্তরে বিশ্বাসকারী, ওকে, মুখে স্বীকারকারী, কাজে বাস্তবায়নকারী, নেকির কাজ করে ঈমান বৃদ্ধিকারী। ওটা খেয়াল রাখেন কিন্তু, হারিকেন জ্বলে না মানে তেল নেই, তেল মানে জ্বলবে। ঈমান আছে মানে তাহলে কি নেকির কাজ করবেন আর ঈমান বাড়তে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতু ঈমানা, আল্লাহর আয়াত পড়ে শোনালে তার ঈমান বাড়তে থাকে। এখন যে অবস্থায় আপনি আছেন বেড়ে গেলে সেটা হবে না। আপনি যে অবস্থায় এখানে প্রবেশ করছেন এখন যে অবস্থা, এটা কি সমান না? আবু বকরের ঈমান রাদিয়াল্লাহু আনহু আরদান আর সাধারণ একজন সাহাবীর ঈমান যদি সমান না হয়, তা আমি আর আপনি বা সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের ঈমান, সিদ্দিকদের, শহীদদের ঈমান কখনোই সমান হতে পারে না। তো ঈমান বাড়ে, তো আমি বলবো মুমিন কে? তাহলে যে নেকির কাজ করে ঈমান বৃদ্ধিকারী, পাপের কাজ ছেড়ে ঈমান হেফাজতকারী। এটা কিন্তু ভালো করে, এটা কিন্তু খুব জরুরি আমাদের। আমার ব্যাপার আমি এখন সেট করি, আমি অন্তরে বিশ্বাসকারী, নড়বড় না, মুখে আমি স্বীকার করি না আমি মুসলিম, আমি মুমিন, আমি কাজে তার দাবি পূরণ করি, নেকির কাজ করি। কীভাবে ঈমান বাড়া যায়? ঈমান বাড়া যায়, কিছু ওলামারা বলেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সালাফুস সালিহিন, আমাদের মাঝে পার্থক্য, দূরত্ব খুব বেশি না, কয় অর্ধ হাত, কট্টুক 1 বিঘত, অর্ধ হাত আর কি। তারা চর্চা করতেন এইটা আমরা করি, এইটা ওরা ছিল এটা নিয়ে ব্যস্ত, কিভাবে বাড়বে ঈমান।
আর এরা হলো এইটা নিয়ে ব্যস্ত। ওই জন্য এদের পেট ছিল ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ ঈমান চর্চাকারী, কোনো সন্দেহ আছে? ঈমানের পরিপূর্ণ যার ছিল তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? তাহলে তার পেট ছিল ভিতরে, আর এখন খায়া পেট হয় বাইরে। এই জায়গাটার আত্মার খোরাক, এটাই হলো মূল। আর পেটের খোরাক তো সবাই করে, জীবজন্তু গাছ, কিন্তু আত্মার খোরাকটা সবচেয়ে বড়, রুহানি, যেটা আমরা বলি রুহানির খোরাক। তো নেকির কাজ রুহানির খোরাক, আর পাপের কাজ ওই রুহানিকে নষ্ট করে দেয়। পাপ করলে মানুষের অন্তর মরে যায়, নেকি করলে অন্তর জিন্দা হয়। কথা শুনছেন আপনারা? তাহলে আমি আবারও লাস্ট বলবো, এটাকে সংক্ষেপে বলি। অন্তরে বিশ্বাস আপনার ঠিক করেন, মুখের শিকার যে কোনোভাবে আপনি বেলাল যেন বলো আহাত ছেড়ে দাও, না আমি মনে বিশ্বাস করেছি আল্লাহ এক, মুখে জোরে বলছি, যত পারে তত বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালফ যত টাকা চাইছে তত দিয়েই কয় মারো কেন? কয় তোমার মায়া লাগে, কিনে নাও। তো ঠিক আছে রাখো, বন্ধ করো। বাড়িতে গিয়ে টাকা দিয়ে আজাদ করছে। পরে জিজ্ঞাসা করেছে, বেলাল যখন তোমাকে আহাদ শব্দ নিষেধ করেছিল বলতে, তো তুমি বন্ধ করতে, তাহলে তোমার তো মারপিটটা কম হয়ে যেত। কয় না, দুইটা কারণে বন্ধ করি নাই। এক নম্বর, আহাদ শব্দ যতক্ষণ বলতেছিলাম তাদের এই মারপিট, এই শাস্তি আমি অনুভবই করছিলাম না। কারণ আহাদ বলার সাথে আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক, আল্লাহ তাকে মাদুর করছে, ঠিক আছে। আরেকটা কি, আহাদ শব্দটা আমার শত্রু, আমার মালিকের গায়ে আগুন জ্বলতেছিল। একদিক থেকে আমার মনের শান্তি আহাদ দিয়ে, আর একদিকে ওই আহাদ দিয়ে উমাইয়ার অন্তরে জ্বালা আগুন। আমি এটা বন্ধ করি কেমনে বলো? অন্তরে বিশ্বাস দেখেন, যেটা বলছে অন্তরে, এটা মুখে বলছে, এবং তার জন্য সে তার কাজ করতে অগ্রগামী। তাহলে এখানে আমরা ইমানের যদি এই পাঁচটাকে আমরা নিয়ে নিই, 3 আর 5 কত? 8, ঠিক না? ওকে, এটা আমরা বুঝে নিয়েছি। আসুন আমরা এটাকে আবারও সংক্ষেপে বলি। ইমান মজবুত করি, মুখের স্বীকৃতি শক্তিশালী করি, কাজ করি, ইমানের কাজ করি, এবং নেকির কাজ করি, ইমান বাড়াই। প্রতিদিন ইমান বাড়ে, এটা বাড়ে, এটা বাড়ে, এটা বাড়ে, এটা বাড়ে। আর পাপের কাজ ছেড়ে আমরা হেফাজত করি। আপনি মুমিন। তাহলে আমরা এখানে যদি ধরে নিই ইমানের স্তর, আমরা 45 থেকে বলেন কত পর্যন্ত? 59। তাহলে কত? প্রায় 10। এই 10-এর আপনি কোথায়? এখানে 45-এ আছেন না, 46-এ, 47-এ, 48-এ? আপনি ফুল নাম্বারে নেওয়ার জন্য চেষ্টা করেন, কারণ সমান না কিন্তু সবাই ইমানের স্তরে। এই জন্য আছে না ইমানের 70টা বা 73টা শাখা প্রশাখা। আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাত তারিক আনিল আযা। সবচেয়ে উত্তম লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্ন কি? কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে ফেলে দেওয়া। ইসলামেরও তাই, ইসলামের কাজগুলো সব সমান না, এরও কি রয়েছে, স্তর রয়েছে। তাহলে আমরা এটাকে পরিপূর্ণ করার চেষ্টা করি। আর আমরা জানি ইমানের রকুন কয়টা? 6টা। এই ইমানের রকুন কয়টা? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা বলি বাস ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, বাস হয়ে গেল না। প্রত্যেকটা ইমানের দাবি আছে। ধরি আমরা আমানতু বিল্লাহ যখনই বলবো, তখন বলছিলাম 4টা জিনিস: আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কাজের প্রতি ঈমান, ঠিক আছে, আল্লাহর আসমা সিফাত, নাম গুণাবলীর প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর আনুগত্য, ইবাদতের ঈমান। এই 4টা পরিপূর্ণ হলে শুধু আমানতু বিল্লাহ, যদি শুধু আমানতু বিল্লাহ বললেই পার হতো, তা আবু জাহল আবু লাহাব আগে এসে বলতো। ওকে, তাহলে আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে বলেন ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বরে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি ঈমান বলতে কি বুঝতে আপনাকে বললাম। ফেরেশতাদের প্রতি ঈমান বাস, শেষ না, এর দাবি আছে। আমি যখনই বলছি আমানতু বিল মালাইকা, তখন আমার উপর দাবি চলে আসবে কিছু। আসমানি কিতাবের প্রতি ঈমান, তাহলে তার কিছু দাবি আছে। আমি যখন বলতেছি কি অবির রসুল, নবী রসুলদের প্রতি ঈমান, ওকে, তারপরে কি শেষ দিবসের প্রতি ঈমান, আর 6 নম্বরে কি ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। তাহলে এই 6টা রোকন, যেটা সম্পর্ক অন্তরের ভিতরের সাথে। ইসলামের 5টা ছিল কি বাহ্যিক,
আমি সাক্ষ্য দিব সেটাও বাহ্যিক জিনিস ছিল, আমি সালাত কায়েম করি সেটাও বাহ্যিক, আমি সিয়াম করি এটাও বাহ্যিক কাজ, আমি জাকাত দিই এটাও বাহ্যিক, আমি হজ করি, কিন্তু এখানে সবগুলোই অন্তরের সঙ্গে সম্পর্ক। ইমানি কাজগুলো, আল্লাহকে ভালোবাসি এটা ইমানি কাজ, আমি ভয় করি ইমানি কাজ, আমি আশা করি ইমানি কাজ, এগুলো সব ইমানি কাজ, অন্তরের সঙ্গে সম্পর্কগুলি। তাহলে আমাকে এই 6টা, এই 5টা স্টেপ ঠিক রেখে, এই 6টা হলো মূল পিলার, আর প্রতিটার ভিতরে কি আরও শাখা প্রশাখা রয়েছে। আপনি এবার তাহলে চেষ্টা করেন, আপনাকে আমি কি বলেছি ফাইল নিয়ে দৌড়াতে হবে না, শুধু আপনি নিজে অধ্যবসায় শুরু করেন। আপনি দেখেন আপনি কোথায় আছেন, 45 থেকে আজকে 46-এ গেছে গিয়ে আলহামদুলিল্লাহ, 47-এ, 48-এ, 49, 50, এইভাবে করতে করতে আমি 59 পর্যন্ত। যখনই আমি ইমানের কাজগুলি পরিপূর্ণ করব, আপনি চলে যাবেন ইহসানের 3rd স্টেপে, 1st স্টেপে, খুব সহজ ইনশাল্লাহ। এখানে আমরা মনে রাখবো, যদি ইমান আরবিতে বলে মুমিন, মুমিন বহুবচন কি? মুমিনুন, মুমিনিন বা মুমিনিন বা মুমিনুন, মুমিনুন, এটা হলো কি মেল। ফ্যামিলি কি হবে? মুমিনা। কি হবে? মুমিনা। আর বহুবচন হবে কি? মুমিনাত, মুমিনাত। কোরআন আপনি দেখবেন মুমিন, মুমিনা, মুমিনা শব্দগুলি পাবেন। তাহলে আপনি বলবেন, আরে ও মুমিন ব্যক্তি ইমানদার। কি ইমানদার? ইমানদার বলতে কি বোঝাচ্ছেন? কে, কোন ধরনের ইমান, কোন স্তরের ইমান তার? ও মনে করে না কাজ ইমানের অন্তর্ভুক্ত, কিসের মুমিন? ইমান বাড়ে কমে সেটাই বিশ্বাস করে না, কিসের মুমিন? আর এই জন্য তো ভালো কাজ ছাড়ে আর পাপের কাজ করে। আমরা যদি তাহলে ইমানের ব্যাপারটাকে পুরোটা একটু সহজ করে আমার মাথায় নিই, তাহলে কিন্তু আমি বুঝে নেব আমি কোথায় আছি। আমি কি 3rd ডিভিশনে আছি নাকি 2nd ডিভিশনে অতিক্রম করছি আলহামদুলিল্লাহ। এবং নিঃসন্দেহে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের এবং দুনিয়াতে যে মুসলিম তার বেতন, তার সুযোগ সুবিধা আখেরাতে তার চেয়েতে মুমিনে অবশ্যই 2nd ক্লাস যখন আপনি যাবেন, তার আপনার দুনিয়া আখেরাতে আপনার সুযোগ সুবিধা অনেক আল্লাহ বেশি দেবেন। আমরা চলে যাই লাস্টের পর্যায়ে, কি? ইহসান। 1st ক্লাসটা কি নাম? ইহসান। আমরা এটাতে শেষ করবো ইনশাল্লাহ আজকে। ইহসান, ইহসান, ইহসান শব্দের অর্থ কি? ইহসান মানে কোনো কাজকে সুন্দর করে করা, ভালো করে করা। হাসান মানে উত্তম, ইহসান মানে কোনো কাজ উত্তম করে করা। তো ইহসান যখন আমরা, তো ইবাদত মানে আমি যে আল্লাহর আনুগত্যে, আমি এবার এখানে মনে রাখতে হবে, আপনি যখন মুসলিমের 3টা, এর সঙ্গে কিন্তু আপনাকে ইমানের 5টা। আপনি মুমিনে কি ইসলাম বাদ দেবেন? মানে যখন হাই স্কুলে তখন কি প্রাইমারি বাদ? না, ওটা বেসিক, ওটা ইহসানে। এবার আপনি কি করবেন? ওগুলি সব রেখে, ওই 8টা রেখে এখানে অ্যাড হবে কি? ইহসান। একটা হলো ইবাদতে আল্লাহর সঙ্গে ইহসান, একটা হলো কি বান্দার সাথে, মখলুকাতের সাথে। মখলুকাতের সাথে ইহসান মানে তার সঙ্গে উত্তম, যেটা কালকে জিজ্ঞেস করছিল, উত্তম আচরণ করা, ভালো। ইহসান মানে বাবা মার সাথে, আত্মীয় স্বজন, বেড়াদার, গাছপালা, পশু পাখি সব কিছুর সাথে কি অনুগ্রহ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, এগুলো হলো ইহসান। এটা বিশাল একটা বিষয়। আর ইহসান বলতে আমরা এখানে যেহেতু আমরা আল্লাহর কর্মচারী হিসেবে বলছি, ইহসান এখানে ইবাদতটা সুন্দর করে ভালো করে করা। তাহলে ওখানে আমি ইসলামের রুকনগুলিতে, ইমানের রুকনগুলিতে, কিন্তু ইহসান আরও। এই জন্য ইসলাম মানে কি? যে আপনি বাহ্যিক করলেন। ইমান মানে কি? আপনার ভিতরে গেল। আর ইহসান মানে কি? একেবারে আপনার ভিতরের অন্তর কুহুরে ঢুকে গেল আল্লাহর সম্পর্কটা। তাহলে ইহসানের এখানে 2টা অবস্থা আপনারা দেখেন। একটা হলো কি? মুরাকাবা,
একটা হলো মুরাকাবা, একটা হলো কি মুশাহাদা। মুশাহাদা মুশাহাদা মুরাকাবা মানে আপনি ইবাদত করবেন এই অনুভূতি নিয়ে যে আল্লাহ আপনাকে দেখছেন। কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যেখানে যখন যে অবস্থায় থাকেন আল্লাহ আপনাকে দেখতেছেন, এর মধ্যে কোনো সন্দেহ আপনার থাকবে না। আপনি সালাতে, আপনি ভেতরে বাইরে, টয়লেটে, অফিসে, আবার যেখানে আপনি থাকেন, আপনি যে আল্লাহর বান্দা, সর্বমুহূর্তে আল্লাহ আপনাকে দেখতেছেন, এই পর্যায়ে আপনি আল্লাহর বান্দা হয়ে যাওয়া মানে আল্লাহর সিসি ক্যামেরা আপনার সঙ্গে লাগানো হয়েছে, এখান থেকে পার হওয়ার কোনো সুযোগ নেই। এরকম অনুভূতি আপনার থাকা। আমরা মুরাকাবা মানে মনে করি কি সালাতে চোখ বন্ধ করিলাম না। আমাকে একজন বলে কি শেখ, আমি যখন চোখ বন্ধ করি নামাজে খুবই একাগ্রতা হয়। আমি হবেই তো, এটা শয়তানের কাজ হবে না? মানে আপনি যখন চোখ খুলে সালাত আদায় করেন তখন শয়তান আপনাকে ডিস্টার্ব করে, কারণ আপনি সুন্নত অনুযায়ী করেন। আর যখন সুন্নত বাদ দিয়ে চোখ, তখন তো শয়তান বলে তুই তো আমারই কাজ করছো, তোমারই গুতাগুতি করে লাভ, আমি গেলাম গা। আর আপনি বলছেন আমার কাছে তখন খুব নামাজ ভালো লাগে। এটা ভালো লাগে না, ভালো লাগে না। তাহলে মোরাকাবা যদি আপনার থাকে, আবার এক শ্রেণীর পীর সাহেবরা মোরাকাবা শেখায় কি মুরিদ তার পীরকে মোরাকাবা করবে, মানে পীর আমাকে দেখতেছে সর্বাবস্থায় আমি কি করছি না করছি। এমনকি পীর আমার মুরিদের অন্তরও জানে, কি অন্তরে ভাবে সেটাও পারে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি বড় হাকিমুল উম্মাহ, মানে বড় হাকিম ছিলেন, মানে জড়ি বড়ি এইগুলি ভালো, মানে ওটা তো একটা চিকিৎসা বিজ্ঞান। এবং উনি অনেক বই লিখেছেন ভালো, আলহামদুলিল্লাহ। বিশেষ করে বেদাতীদের বিরুদ্ধে অনেক কিছু। আমি ওনার একটা বই পড়ে দেখি, ওনার লিখেছে, মানে ওনার কারামতের একটা মধ্যে কারামত লিখেছেন। কোনো রোগী যখন ওনার কাছে কোনো চিঠি লিখতেন, তখন তো চিঠি লিখে সমস্যা জানাতেন এবং ওখান থেকে উনি ওষুধপাতি পাঠাতেন। তো এই চিঠি না পড়ে উনি জানতে পারতেন এই রোগীর কি সমস্যা। এটাকে বলে গায়েব। কোনো মাধ্যম ছাড়া অদৃশ্যের কোনো খবর জানা, বলা বা জানতে পারে, এটাকে বলা হয় গায়েবের খবর। এটাকে মোরাকাবা বলে না, একই বলে এটাকে কারামত বলে না। তাহলে এই শিরিক দিয়ে, শিরকি আকীদা দিয়ে কি কারামত সাব্যস্ত করে ওয়ালির, নাউযুবিল্লাহ। এটা না। আবার মোরাকাবা মানে মুরিদ পীরকে, মানে জানবে পীর সবসময় ওকে দেখতেছে কোথায় কি করছো, বা মুরিদ মোরাকাবা করে মানে আমি পীরকে দেখছি, ওর পীর ওর পীরকে, ওর পীর ওর পীর ওর পীর ওর পীর ওর পীর ও মোহাম্মদ জিবরিল একবার আল্লাহ পর্যন্ত সব ফানাফিল্লা হয়ে গেল। এটা দেখেন শিরকি মোরাকাবা। তাহলে মোরাকাবা শব্দ অর্থ কি? পর্যবেক্ষণ করা, যে আল্লাহ আমাকে যেখানেই যে অবস্থায় আছে তিনি পর্যবেক্ষণ করছেন। তা আপনি যখন যে কোনো অবস্থায়, আপনি বান্দা সর্ব অবস্থায়, আপনি যখন ইবাদত করছেন, আপনি একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান 2 মিনিট, আপনার একটু ঘুম ধরছে, একটু সাইডে দাঁড়ান, তাহলে ভাইদের ডিস্টার্ব হবে না। সরি, একটু ঘুম ধরছে। তাহলে এখানে আমরা ওকে। তাহলে মোরাকাবা বলতে আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, তার কাছে আত্মসমর্পণ করার ক্ষেত্রে আমি একটা পর্যায়ে থাকবো যে আল্লাহর সিসি ক্যামেরা আমার উপরে লাগা আছে। কোনো বুদ্ধি নেই আমার 1 সেকেন্ডের জন্যে তাকে ফাঁকি দেওয়া। আপনি সালাতে দাঁড়িয়েছেন, উনি দেখতেছেন আপনি কি জন্য পড়ছেন, কেমনে করছেন। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি ছোট বড় যা কিছু করেন, আপনি খারাপ কাজ ছাড়ছেন, পাপের কাজ কেন ছাড়ছেন সেটাও আল্লাহ দেখতেছেন। ভালো কাজ মানে ইবাদত তো দুটোই। তাহলে আনুগত্যের ক্ষেত্রে মোরাকাবা মানে আল্লাহ আমাকে সর্বমুহূর্তে দেখছেন। এটা হলে কি হবে, আপনার আরও ডিগ্রি বাড়বে। এবার ফার্স্ট ক্লাসের আপনি 1 দরজায় পৌঁছে গেলেন। এর চেয়ে আরও উপর দরজার কি মুশাহাদা মানে আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ তো দেখতেছেন, কোনো সন্দেহ নেই, দেখতেছেন। এই জন্য হাদিসে বলছি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি দেখছো।
ফাইনলাম তখন তারা, তুমি যদি আল্লাহকে না দেখো, ফাইন না হয়ে রাখলে আল্লাহ অবশ্যই তোমাকে দেখছে। তাহলে মোরাকাবা মানে আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছেন। এর চেয়ে আরো কি, আমি যেন আল্লাহকে দেখতেছি, যেন, কিন্তু মনে রাখবেন, কারণ আল্লাহকে হুবাহ দেখার কোনো সুযোগ নেই দুনিয়াতে। আখিরাতে জান্নাতে পাবেন আপনি দেখতে। তবে ভালোবাসা যদি থাকে যেন হয়। আমি এখন চোখ বন্ধ করি, হ্যাঁ তাহমিদ কাকে দেখবা? তোমার মাকে, ঠিক না? তুমি আমেরিকায় চলে গেছো, মাদার ইউনিভার্সিটি পড়তেছো, চোখটা বন্ধ করে দেখো তোমার মাকে দেখতেছো, মনে হয় আমার মা ডাকতেছে, কারণ তার সঙ্গে আপনার সম্পর্ক। তাহলে আপনি আল্লাহর সঙ্গে এমন আপনার একটা সম্পর্ক হবে যে আপনি যখন যে অবস্থায় মনে হয় আমি আল্লাহকে দেখছি, যেন আমি আল্লাহকে দেখছি। এখন স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব কি না? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আল্লাহকে উত্তম সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহকে দেখেছি, রাসূল বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে বলে যে তিনি আল্লাহকে দেখেছেন অধিকবার, 100 বার বলে বা যাই অধিকবার দেখেছেন। তো ওনার মত হলো, যদিও অনেক অন্য স্কলারদের মতে আল্লাহকে স্বপ্নেও দেখা সম্ভব না, ঠিক আছে, তবে ইমাম ইবনে তাইমিয়ার মত রাহিমাহুল্লাহ দেখা সম্ভব, দেখতেই পাবে এমন কথা না। স্বপ্নে একদল আছে কয় না, স্বপ্নে না, জাগ্রত অবস্থায় আল্লাহকে তারা দেখে। নাউযুবিল্লাহ। কি দেখে? শয়তানকে দেখে, আর মনে করে দেখলাম কাকে? আল্লাহকে। নাউযুবিল্লাহ। তাহলে যেন কথাটা মনে রাখতে হবে যে মুশাহাদা, আপনি আল্লাহর বান্দা এমন হয়ে যাবেন, আপনার প্রথমে 1 নম্বরে একমাত্র আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন, 2 নম্বরে কি আনুগত্য দ্বারা প্রমাণ করছেন, 3 নম্বরে শিরক সম্পর্ক ছিন্ন করছেন, 4 কি আপনার অন্তরে বিশ্বাস, গভীর বিশ্বাস, 5 নম্বরে কি আপনার মুখের শিকার খুব শক্তিশালী, ঠিক না? 6 নম্বরে কি করলেন? আপনি ইমানের দরজা চলে গেছেন, এবার আপনি কাজে বাস্তবায়ন তার দাবিগুলো পূরণ করলেন। তারপরে 7 নম্বরে করলেন কি? আপনি ইমানকে বাড়ার জন্য নেকির কাজ করতে থাকলেন। ইমান বাড়লে তো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরো গভীর হচ্ছে, ঠিক না? ইমান দিয়েই তো আল্লাহর সঙ্গে সম্পর্ক সম্ভব, অন্য কোনো তো না। ইমান তো আপনার মোবাইল, যেটা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে ভাবা যায়, সব কিছু করা যায়। এরপর আরো বাড়েন, পাপের কাজ ছাড়লেন। এরপরে কি? মুরাকাবা চলে আসলেন। 9 নম্বরে কি হলো? আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সর্বাবস্থায়, ঠিক আছে। আবার মুশাহাদা, আল্লাহ নবী আলাইহিস সালামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একাকী থাকি তবু কি আমি বস্ত্র ছাড়তে পারবো, মানে আমি অলঙ্গ হতে পারবো? কয় দেখো, আল্লাহকে লজ্জা করা বেশি হকদার, আল্লাহকে তো দেখছিস তোমাকে যেখানে থাকো। এই জন্য আমার বলছেন যে জায়েজ, বিশেষ কারণে প্রয়োজনে জায়েজ, কিন্তু উত্তম কি? পোশাক পরে থাকা, বিশেষ জরুরি কাজ ছাড়া না হলে। তাহলে মুশাহাদা, আল্লাহকে আমি দেখতেছি যেন, এটা কঠিন। আর এখানে যখন পৌঁছে যাবেন, এই জন্য ওলামারা এখানে বলেছেন, এটা বলে আমি শেষ করবো 2-1 মিনিটে, যে ইহসানের আরো 2টাই রয়েছে, আরো 2টা স্তর রয়েছে। 3 নম্বরে কি? এটাকে বলে আল হায়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা করা, আল্লাহ তাআলাকে আপনি যেখানে থাকেন, আপনি ভালো কাজ ছাড়তে আল্লাহকে লজ্জা করেন, কারণ আল্লাহ এটা পছন্দ করে। আমি কিভাবে ছাড়ি? আবার পাপের কাজ করতে লজ্জা করেন, আল্লাহ পছন্দ করে, কিভাবে করি? ঠিক আছে, এটাকে বলা হয় যে মুরাকাবা, মানে ইহসানের ওলামারা আরো 2টা স্তর নিয়ে আসছে। একটা কি? আল হায়া মিনাল্লাহ, আল হায়া, আল্লাহকে লজ্জা করা। ভালো কাজ করছি, কেন এইভাবে করতেছি? আরো ভালো করে কেন করছি না? আরো বেশি করে করছি না, ঠিক না? আর একটা কি? আপনার বাড়িতে মেহমান আসছে, পাকশাক হয়েছে, পাকশাক যিনি করেছেন মনোপত হয়নি, লজ্জা লাগে না? কি বলেন? আজকে খানা কোন কারণে চলে গেছে, কিছু একটা লজ্জা হয় না? কেন ভালো করতে পারিনি? কোন একটা জিনিস ভুল হয়ে গেছে, লজ্জা হয়। ভালো হয় না, লজ্জা হয়। হয় না? হয় না? ঠিক আল্লাহর সাথে তাই, যে ইহসানের কি? লজ্জা করা। 4 নম্বরের স্তরটা হচ্ছে যে এটাকে বলে আল উনসু বিল্লাহ। আল উনসু বিল্লাহ
কি বলবো, বাংলা বলো। আল্লাহর সাথী হওয়া বা আল্লাহকে সাথী সাথী বানিয়ে নেওয়া, মানে আপনার বন্ধুত্ব, মানে আল্লাহ ছাড়া আপনি কিছুতেই যেন মজা পান না। আল্লাহ ছাড়া, এটা বলে আনুসুবিল্লাহ, মানে আপনার পরিতৃপ্তি, আপনার মজা, আপনার স্বাদ, আপনার প্রতিটি মুহূর্তে মনে হয় আল্লাহকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারেন না। আপনার ভিতরে আল্লাহ ছাড়া আর কিছুকে আপনি ভাবেন না। আছে কিন্তু ওরা ছোট, আল্লাহর উপরে কাউকে আপনি আর রাখতে পারেন না। এটাও কিন্তু এহসানের একটা পর্যায়। তা আল্লাহকে সাথী করে নেওয়া, আল্লাহকে বন্ধু বলতে পারি, আল্লাহকে বন্ধু করে নেওয়া, অন্তরঙ্গ বন্ধু মানে না আমরা বলি। আল্লাহকে কি বলবো আমরা, অন্তরঙ্গ। কি অন্তরঙ্গ বানাটা? অন্তরঙ্গ। আচ্ছা, অন্তরঙ্গ বন্ধু বানায় নেওয়া। নেওয়া কঠিন ব্যাপার। আপনার অন্তরে আল্লাহকে যেন, আল্লাহর ওয়ালি কারা? আল্লাহর ওয়ালি সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওর হাত আমার হাত হয়ে যায়, ওর পা আমার পা হয়ে যায়, ওর কান আমার কান। এর অর্থ কি? এর অর্থ আমি যা পছন্দ করি তাই সে দেখে, আমি যা পছন্দ করি তাই সে শুনে। ওর হাত আমার হাত হয়ে যায় মানে কি, ওর হাত দিয়ে ওই করে যেটা আমি পছন্দ করি। ওর পা আমার পা হয়ে যায় মানে কি, ওই পা দিয়ে সেখানে যে যেটা আমি পছন্দ করি। তাহলে কোন, এটা কি ইহসানের অর্থ না? তাহলে আমরা যদি হাদিসে এখানে দুইটা কথা এসেছে, মোরাকা আর মুশাহাদা, আল্লাহর সাথে মানে আল্লাহকে লজ্জা করা আরেকটা। তো এইভাবে আপনি যদি পৌঁছতে পারেন, আরও দুটা, যদি 10টার সঙ্গে আরও দুইটা নিয়ে 12টা, আপনি একেবারে ভিআইপি হয়ে যাবেন। আর এইগুলি সবগুলি পাবেন একজন মডেল, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে ফার্স্ট থেকে শুরু করেন, একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, ওকে 100%। একমাত্র আনুগত্যের প্রমাণ, ওকে। শিরক ও মুশরিক সম্পর্ক ছিন্নকারী না। আপনি দেখেন যে উনি শিরক মুশরিক সঙ্গে মক্কার সাথে কি অবস্থা তার ছিল। 3টা ওকে। ইমানে আসেন, অন্তরে বিশ্বাস 100। আপনার মুখের স্বীকৃতি। কাফের মুশরিকরা বিভিন্ন অফার দিয়েছিল, না চাই না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি চাই না কিছু, ঠিক না? এরপরে কাজে বাস্তবে ইমানের দাবি না, ইমান নেকির কাজ বাড়িয়ে তার ইমানকে বাড়ানোর জন্য উনি সর্বক্ষণ জিকির আজকার করেন, মানে সর্বক্ষণ বাড়ানোর কাজে থাকতেন। আর বিন্দু পরিমাণের পাপ কাজ তিনি করতেন না, বরং কোনো নেকির কাজ যদি যথাযথ মনে করতেন না বলে কি তোবা চাইতেন। রাসূলের তোবার কথা আছে না কোরআনে? এর অর্থ কি যে পরিপূর্ণ পাপ করতেন তাই, তা না। একটা তো হলো কি মডেল, যে তোমরা পাপ করো, আমি পাপ করি না তারপরে ক্ষমা চাই, তোমরা করেও ক্ষমা চাও না, কেমন হয় করো। আর একটা হলো কি যে যেই কাজগুলি যেভাবে করার দরকার মনে করতেন যে আমি পারলাম না, তাই তোবা করতেন। চিন্তা করেন, আমরা করেও পাপ করেও তোবা করি না, আর তিনি তো পাপ করতেন না তবুও 100 বার তোবা করতেন। আবার কোনো কাজ মানে করার পরও ভাবতেন যে হয় নাই বুঝি 100%, তাও তোবা করতেন। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? মোরাকাবা চলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোরাকাবা, মুশাহাদা, ও আল্লাহকে যেন দেখছেন, চলে আসেন আল্লাহকে লজ্জা করা, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, হাবিব, মাহবুব তিনি। তো এইভাবে তিনি আমাদের একমাত্র মডেল আমাদেরকে, আমাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মডেলকে যদি আমরা ফলো করি, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দিন জানি, আল্লাহ আনুগত্য দিন বলি, ইসলাম বলি, কিন্তু এই দিনের যে 3টা স্তর, 3টা, আমি তাহলে আজকে আমি নিজেকে ভাবি আমি কোন স্তরে? ফার্স্ট, থার্ড, ইসলামে আছি, মুসলিম। ওখানে আবার কোন জায়গায় আছি? 33-এ নাকি আর একটু আগাচ্ছি? আমি কি ইমানের? তাহলে ইমানের কোন জায়গায় আছি? ইমানের 5টা কাজ, ইমানের 6টা রুকন, কোন জায়গাতে আমার ঠিক আছে, কোন জায়গায় গলত আছে, সমস্যা আছে। আবার এহসানে যাই, এহসানের 4টা, কোন জায়গায় আছি? আপনি টোটাল নিজেকে মিলালে দেখবেন কি হবে ফায়দা। আপনি নিজে নিরাশ হবেন না। অনেকে করবে কি, আরে বাবা আমি কি করবো তাহলে, না এটা শয়তানের কাজ,
আপনার জন্য যেহেতু বলেছি ফাইল নিয়ে দৌড়াতে হবে না, কিছু দিতেও হবে না, টেলিফোনও দরকার নাই, মাধ্যমও প্রয়োজন নাই, আপনি চেষ্টা করলে আগাতে পারবেন, আপনার দরজা খোলা। তাহলে কেন আপনি, যদি এমন হতো, আমি লাস্ট কথাটা বলবো, আরিফিন ভাইয়ের কোম্পানিতে চাকরি, ঠিক আছে, কোনো ফাইল লাগবে না, মাধ্যম লাগবে না, যেই যাবে সেই পাবে, বেতন লাস্ট নিম্ন হলো মাত্র 50,000 টাকা, ওপরে বাড়তে থাকবে। হ্যাঁ, এই কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য দৌড়াবো না বলেন? আচ্ছা, আরেকটা মজার কথা বলতে ভুলে গেছিলাম, এই দুনিয়ার যত কোম্পানি আছে আমরা কর্ম করি, কাজ করি, সিংহভাগ লাভ কার? ওখান থেকে আমাদের কিছু, তার মধ্যেও ফাঁকি ঝুঁকি দিয়ে, মানে গার্মেন্টস তো দেখেন, কাজ টাজ করে নিয়ে জ্বালাই দেয়, কি করে বন্ধ করে, বহুত ঝামেলা আছে। মহান রব্বুল আলমীর কর্মচারীর মালিকের কোনো ফায়দা নাই, যা ফায়দা সব কর্মচারীদের। চিন্তা করে দেখেন, তাহলে এমন কোম্পানি, যদি এমন কোনো কোম্পানি পাওয়া যায় যেই কোম্পানির লাভ সব কর্মচারীদের, মালিকের কোনো লাভ নেই, ওই কোম্পানির চাকরি নেওয়ার জন্য কি আমরা দৌড়াবো না? এবং কোনো মাধ্যমও লাগবে না, বাস তুমি আসো, কাজ শুরু করো, তোমার বাড়তে থাকো, তুমি যাও। সবাই মনে করেন একেবারে ওয়ালি লাস্ট পর্যায়ে পৌঁছে গেল, আল্লাহর কোনো ক্ষতি আছে? আর কেউ গেলই না তো আল্লাহর, গেল না তো আল্লাহর কোনো লস আছে? তাহলে এই মহান রব্বুল আলমিনের একজন কর্মচারী হওয়া, একজন বান্দা, একজন গোলাম হওয়া, এই অফারটা আমরা কেন ছাড়ব? এই ফিলিংসটা একটু রাত্রে শহর সময় একটু ভাববেন। আমি এটা পাঠাই দেবো আপনাদের এতে, গতকালকে এটা দিয়েছি। যাই না, আমি তাহলে হয়তো আবার কেউ হয়তো কোনো করতে গিয়ে দিলে, আমি তো করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখব, আবার দেওয়া যাবে, সমস্যা নেই। আলা করলে হাল, লাস্ট কথাটা আবারও রিপিট করতেছি, মালিকের কোনো লাভ লস নেই, সব আমাদের, সব নিজেদের। এরপরও যদি আমি একজন কর্মচারী না হতে পারি, আর ঠিক আছে, আরেকটা লাস্ট কথা বলবো, ফার্স্ট ক্লাস না হলেও, সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস হওয়াটাও কি মনে করছেন ছোট্ট ব্যাপার? ছোট ব্যাপার না। 18-এর আপনি আগে থাকেন, সুযোগ আছে, কিন্তু ছোট ভাববেন না নিজেকে। কারণ অনেক সময় আমরা মনে করি, দাড়ি রেখে, টুপি রেখে নিজেকে হেও মনে করি, নিজেকে সমাজের কাছে কি বলেন, আমরা নিজেকে লজ্জা না। এই পৃথিবীর সমস্ত পৃথিবী বিক্রি করলে ইমানের এক জায়গা কিনা যাবে? আখেরাতের আপনাকে যে আল্লাহ কি দিবেন, আপনার এই কাজের যে বিনিময়ে আপনাকে দিবেন, 1 স্কোয়ার ফিট লামাউদ কাদাম, এক পা মানে কি 1 ফিট জায়গা, 1 স্কোয়ার ফিট জায়গা দুনিয়া এবং দুনিয়া বিক্রি করে তার দাম হবে না। সর্বশেষ যাকে আল্লাহ জান্নাত দিবেন, এই পৃথিবী মানে কি, এই 1 ভাগ জল আর 1 ভাগ স্থল, 3 ভাগ স্থল না, সারা দুনিয়া 10 গুণ দেবেন। আপনি ভাবছেন ছোটোখাটো ব্যাপার, কিন্তু এটা আপনার ভিতরে নিতে হবে। এবার আপনি ভাববেন না যে আখেরাতে পাবো, দুনিয়ায় পাবো না, না, এ কথা না। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আখেরাতে জান্নাতি হবে, দুনিয়ায় সে জান্নাত পাবে, দুনিয়ায় জান্নাত রয়েছে, দুনিয়ায় সেই জান্নাতে সুখী হবে। হয়তো দেখবেন ছেঁড়া জামা, গরিব দুঃখী, কিন্তু অসুস্থ, কিন্তু দেখবেন ওর শান্তি কিনা না হলে বা রাজা বাদশারা সব দিয়ে কিনে তো দে। এবং যারা আখেরাতে জাহান্নামে যাবে, ওরা দুনিয়ায় কিন্তু জাহান্নামের কষ্টে ভুগবে, জ্বলবে। তাহলে আমি আখেরাতে জান্নাতির সুখ পাইতে হলে আমি দুনিয়ায়, যদি আমি জান্নাতে হতে পারি এই গলিতে আল্লাহর বান্দা, তো আমি দুনিয়া আল্লাহ সুখ দেবেন, কারণ সুখের মালিক তিনি সুখ কেড়ে নেন, তিনিই সুখ দেন। আমি এই কথা শেষ করবো, যাই না, আমি আপনাদেরকে এই আল্লাহর আনুগত্যের 3টা ক্লাসিফিকেশন সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আগানোর চেষ্টা করব। আপনি যে কী করেন, আমি কোন জায়গায় আছি ওইখান থেকে নিয়ে এবার সামনে আগার চেষ্টা করেন।
ইনশাআল্লাহ আমরা আমাদের মডেল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা যেহেতু ওপেন, লাভ লক্স আমাদেরই, তাহলে আমরা ছাড়বো কেন? ঠিক আছে, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের ক্লাসগুলিকে কবুল করুন এবং আকীদার এই বিষয়গুলি অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আমাদের ক্লাস হবে না, বুধবার দিন আমরা আমাদের তৃতীয় মূলনীতি আমাদের টিচারকে জানা। আল্লাহকে জানলাম, তার দিনকে জানলাম, এবার এই দিন বুঝার জন্য আমার টিচার দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিচার বাদ দিয়ে যারাই ডানে বামে গেছে তারাই দিনও বুঝে নাই, আল্লাহরও পায় নাই, যদিও বলে আমরা অনেক কিছু করে ফেলছি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত সঠিক পরিচয় আমরা জানবো, তাহলেই আমরা দিন বুঝবো, আর দিন বুঝলে আমরা আল্লাহকে পাবো ইনশাল্লাহ। একটার পরে টিচার বুঝলেই সিলেবাস বুঝবো, টিচার পাইলেই সিলেবাস বুঝবো, সিলেবাস বুঝলেই আল্লাহর পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। জি, আজকের মতো আমরা শেষ করছি।